Yo, what's up, ladies and gentlemen, boys and girls? It's your boy Nazim Sani back again with a new mini vlog, baby. Okay, so আজকের ব্লগটা হলো আমি আর তিশা আমরা দুইজন মিলে হচ্ছে মোমো বানাবো, যার জন্য এই যে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। এটা এখন ব্লেন্ড করতে হবে, তো এই যে এখন আমরা ব্লেন্ড করে নিব। তো এই যে ব্লেন্ড করা শেষ। এখন আমরা চিকেনটা ব্লেন্ড করব। তারপরে গাইস, মোমো বানাতে গেলে তো যেহেতু চিকেন লাগবে, তো এটা ব্রয়লার মুরগির, কারণ ব্রয়লার মুরগি ছাড়া এত বড় ব্রেস্ট এত বড় চেস্টের মাংস এত বড় হবে না। তো দেখেন, এটা হচ্ছে হাফ কেজির মতোই আছে। তো এই চেস্টটা দেখে মনে হচ্ছে পুরো পাম্প হয়ে আছে। এটা এখন ব্লেন্ড করতে হবে। তো এই যে দিয়ে দিলাম এর মধ্যে। এখন ওকে গাইস, এই যে একবারে পেস্ট করা শেষ। এটা ব্লেন্ড করে একদম দেখেন এটার অবস্থা। ওকে, সো গাইস, এই যে এটা হচ্ছে মুরগির মাংসটা এভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তো এখানে আছে হচ্ছে পেঁয়াজ মরিচ বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা। এটা এখন রান্নার কাজ চলবে। তারপরে মাংসের মধ্যে পেঁয়াজ এবং মরিচ বাটাগুলো দিয়ে দিল। তারপরে এখানে দিতে হবে লবণ, 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে একটু গোলমরিচ গুঁড়াও দিয়ে নেওয়া হচ্ছে এখানে। তারপরে জিরা গুঁড়া দেওয়া হলো। সকল প্রকার মশলা এখানে দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়া থেকে শুরু করে সবকিছুই, যাতে স্বাদটা একটু ভালো হয় আর কি। আদা বাটা, রসুন বাটা সবকিছুই পরিমাণ মতো এখানে দিয়ে নেওয়া হচ্ছে। মুরগিটা যাতে গন্ধ না করে, যার জন্য লেবু দিয়ে নেওয়া হলো, ফ্লেভারটা আসবে লেবু। তারপরে একটু সস দিয়ে নেওয়া হলো, আর দেওয়া হলো সয়া সস। তারপরে সবকিছু দেওয়ার পরে এটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার এটা একটু তেলে দিয়ে ভাজা হবে। তেলে ভাজা হবে না, সরি, মানে তেলটাকে গরম করার পরে এখানে ঢেলে দেওয়া হবে। আমি ওকে নিষেধ করেছিলাম এত তেল দেওয়ার জন্য, কারণ আমি তেলই খাই না বলতে গেলে, কারণ 1 চামচ তেলে আছে প্রায় 1 প্লেট ভাতের সমান ক্যালোরি। আমার কথা তো শুনলই না, কি আর বলবো। এবার মাংসগুলো তেলে দিয়ে ভাজা হবে। এবার ও আমার কথা শুনছে। এবার অসামান্য একটু তেল দিছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা। এখন তেলে দেওয়ার পরে মাংসটা সুন্দর করে ভাজতে হবে, তারপর একটা সুন্দর লুক আসবে। এই যে ভাজার পরে সুন্দর একটা লুক চলে আসছে। এটা এখন রেডি। এখন শুধু আটাটা মেখে নিতে হবে, তারপরে মোমোর পুরটা দিতে হবে। আর এই যে এখানে আটা মেখে নেওয়া হয়ে গেছে। আর এখানেও পুর বানানোর জন্য রুটি বলা বেলুনে আটা মেখে নিচ্ছে। আর তারপরে রুটি বলানোর কাজ শুরু করে দিছে। পারে না করা, এই যে দেখেন কি করিচ্ছে না করিচ্ছে কোনো ঠিক নাই। বেলুনের সাথে চিটকে লাগে ফেলাচ্ছে। তো বাচ্চা মানুষ, কি আর বলবো, থাক, কি করে করুক। তো এই যে রুটি বানানো হয়ে গেছে। এখন তার মধ্যে মাংস দিয়ে ও এখন মোমোটা বানিয়ে নিবে। ছোট হতে পারে, কিন্তু মোমো বানার দিক দিয়ে খুব এক্সপার্ট আছে ও। মোমোর ডিজাইনটা বেশ ভালোই করেছে। এই যে, আর এই যে দেখতে দেখতে অনেকগুলো মোমো সে বানালো। এখন এই মোমোগুলো গরম পানির উপরে স্টিম করতে দিবে। তারপরে 20 থেকে 30 মিনিট স্টিম করার পরে আমাদের মোমো রেডি। এখন এগুলো আমরা সুন্দর মতো খাবো। আমরা দুজন এগুলো খেয়ে আপনাদের রিভিউ দিব যে কেমন হয়েছে। জানি অনেক ভালো হবে, কারণ ঈশা অনেক সুন্দর মোমো বানাতে পারে। তো এই যে ভিতরে এরকম কি সুন্দর হয়েছে, এখন খেতেও তো সুস্বাদু লাগবে। এই যে এটা হচ্ছে সস দিয়ে এখন আমরা খাবো। ওকে, সো গাইজ, এই যে আমাদের মোমো রেডি। এখন আমরা এটা খাবো, রিভিউ দেই। আর এই যে এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে সস। অনেক মজা। কেমন? নিজের হাতে খাবার খেতে। তো এটা আমরা দুজন মিলে বানালাম। তো ব্লগটা কেমন হয়েছে কমেন্টে বলেন। টাটা গাইজ।